আজকের এই মাহফিল থেকে, স্টেজ থেকে আমরা কঠিন ভাষায় প্রতিবাদ করতে চাই এবং আমরা গর্জন দিয়ে দাবি জানাতে চাই, এই আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা তার সর্বোচ্চ শাস্তির বিধান ফাঁসি চাই। কথা বলুন ঠিক কিনা? কত বড় সাহস, কত বড় খোদাদ্রোহী কথাবার্তা! একটু চিন্তা করে না, বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণে ভূমিকম্প হচ্ছে, আমি তো বলি এই আবুল সরকার নামক আউল বাউল আর ফাউলদের কারণে বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বিরূপ মন্তব্য করে, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেয়। কথা বলুন ঠিক কিনা? এইরকম নামধারী মুসলমান বাংলাদেশে আছে না নাই? গত কয়েকদিন আগে আবুল সরকার নামক একজন বাউল শিল্পী, কথা বলুন ঠিক কিনা, বাউল শিল্পী নাম হলো আবুল সরকার। এই আবুল সরকার সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এমন বাজে মন্তব্য করেছে, যেটা এই মাহফিলের মঞ্চে মুখ দিয়ে উচ্চারণ করার ক্ষেত্রে আমি দ্বিধাবোধ করছি, লজ্জা লাগছে। এমন বাজে মন্তব্য করেছে, বাজে শব্দ সে প্রয়োগ করেছে। জোরে বল নাউজুবিল্লাহ। সে বলেছে যে আমরা মানুষ, আমাদের জবান থেকে, মুখ থেকে যদি দ্বিমুখী কথা বের হয়, দুই ধরনের কথা, তাহলে আমরা এটাকে মুখ বলি না, হুক বলি। অর্থাৎ সে এখানে হুক দ্বারা পশ্চাৎ পথ বুঝিয়েছে, পায়খানার রাস্তা বুঝিয়েছে। জোরে বল নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা নাকি এক কথা দুই কথা না, মুখ দিয়ে চার ধরনের, চার মুখী কথা বলেছে। জোরে বল নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিল থেকে, স্টেজ থেকে আমরা কঠিন ভাষায় প্রতিবাদ করতে চাই এবং আমরা গর্জন দিয়ে দাবি জানাতে চাই, এই আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা তার সর্বোচ্চ শাস্তির বিধান ফাঁসি চাই। কথা বলুন ঠিক কিনা? কত বড় সাহস, কত বড় খোদাদ্রোহী কথাবার্তা! একটু চিন্তা করে না, বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের মালিক কে? কার বিরুদ্ধে সে কথা বলেছে? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। যেই টেকটনিক এর মালিক আল্লাহ, সেই মালিকের বিরুদ্ধে কথা বলেছে। টেকটনিক যেই প্লেট আছে, এই টেকটনিক প্লেটের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। সামান্য সাধারণ একটু নাড়াচাড়া করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরাও আল্লাহর নাম জপেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সে মুসলিম নামধারী এমন কুলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে। আমি তো বলি এই আবুল সরকার নামক আউল বাউল আর ফাউলদের কারণে বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ভূমিকম্প হয় তিন কারণে। কয় কারণে? তিন কারণে। এদিক সেদিক তাকাবো না, ওঠাউঠি করব না, ইনশাআল্লাহ ফায়দা হবে। আলোচনার মাধ্যমে হেদায়েতি কিছু কথাবার্তা শ্রবণ করব, দোয়ার মাধ্যমে আমরা চলে যাব। ভূমিকম্প হয় কয় কারণে? তিন কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি নাফরমানির কারণে, পাপ আর অন্যায়ের কারণে ভূমিকম্প হয়। এক নাম্বার হলো যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আমরা জানি এই বাউল শিল্পীরা ঢোলের মধ্যে বাড়ি না পড়লে এদের সুর বের হয় না। কথা বলুন ঠিক কিনা? এদের গান আরম্ভ হয় ঢোলের আওয়াজের মাধ্যমে, বাড়ির মাধ্যমে। এরা বাদ্যযন্ত্রের প্রতি খুব বেশি গুরুত্ব দেয় এবং গান বাজনাকে তারা জিকির বলে। জোরে বলো নাউজুবিল্লাহ। তাদের প্রত্যেকটা গানে আল্লাহদ্রোহী,
নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কথাবার্তা থাকে। কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার গুনাহ, এক নাম্বার নাফরমানি তাদের মাঝে আছে না নাই? আছে। 2 নাম্বার হলো গায়ক গায়িকা এর পরিমাণ বেড়ে যাওয়া। গায়ক গায়িকা অর্থাৎ বাউলদের নারী শিল্পী, পুরুষ শিল্পী আছে না নাই? জোরে বলুন। নারীও আছে এবং পুরুষও আছে, এবং দিন দিন তাদের মাত্রা কিন্তু বাড়ছে। তাদের সাহস, তাদের হিম্মত দিন দিন বেড়েই চলেছে। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বারটাও পাওয়া গেল। 3 নাম্বার হলো অশুরিবাতিল খুমুর, মদ এবং নেশাজাত দ্রব্য যারা বেশি বেশি পান করে, যেই সমাজের মানুষ বেশি বেশি পান করে, যেই দেশের মানুষ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেশে বেশি পরিমাণে ভূমিকম্প দিয়ে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরা মদ পান করা এবং নেশাজাত দ্রব্যকে পান করা এটা তারা ইবাদত মনে করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই 3টি নাফরমানি তারা ইবাদত মনে করে করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি তো বলতে চাই এই আউল বাউল ফাউল শিল্পীদের কারণে আজকে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? প্রথম দাবি হলো এই আবুল সরকারকে ফাঁসি দিতে হবে, আর দ্বিতীয় দাবি হলো বাংলাদেশে যত ধরনের বাউল আছে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই 2টি দাবি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ বলা যায় ভূমিকম্পের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ।